রাজধানীর আলোচিত হত্যা মামলায় একের পর এক রিমান্ডে যাচ্ছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। আজ আদালত 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। একই সঙ্গে রিমান্ডে গেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। আদালতের এই সিদ্ধান্ত ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। ঢাকার ভাটারা ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে বাড্ডা থানার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি ইউনিটের নেতা তানভীর হাসান সৈকতকেও 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এই আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা, পশ্চিম কোতোয়ালি ও ভাটারা থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহমেদ সহ আরও 10 জনকে। এদিন তাদের প্রত্যেককে সিএমএম আদালতে তোলা হয়। শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আসামিদের পক্ষের আইনজীবীরা দাবি করেন, জুলাই আগস্টের ছাত্র জনতা হত্যায় তাদের মক্কেলরা জড়িত নন।